ফরজ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নাত দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। এই শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের জন্য যতগুলো ফরজ রয়েছে, এই ফরজগুলোর মধ্যে একটি হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। এই হালাল রিজিক অন্বেষণ না করলে আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে না। হালাল রিজিক ইবাদত কবুলের শর্তের মধ্যে অন্যতম একটা মাধ্যম। যে এই হালাল রিজিক কি হয়, কোন বান্দা যখন হালাল রিজিকটা খায় ইবাদতের তৌফিক লাভ হইয়া যায়। এই বান্দা আমরা যখন কি করি, হালাল রিজিক খাই, এই হালাল রিজিক খাইলে এক নাম্বার যেটা হচ্ছে ইবাদতের তৌফিক লাভ হয়ে যায়। এই বান্দা কি হয় মানে ইবাদত ছাড়া থাকতে পারে না, জিকির ছাড়া থাকতে পারে না, সত্য কথা বলা ছাড়া থাকতে পারে না। বান্দা যখন হালাল রিজিকটা খায় জিকিরের তালে তালে, তখন এই বান্দার কি হয়ে যায়, কলিজার মধ্যে অন্তরের মধ্যে নূর তৈরি হয়ে যায়। আমরা তো খাচ্ছি ভাত, এই ভাতটা কি হয়ে যায়, নূর হয়ে যায়। তারপরে কি হয়ে যায়, এই বান্দার মধ্যে একটা আকল রয়েছে, বিবেক রয়েছে। বিশেষ করে তালবে ইলম থেকে শুরু করে আমাদের সন্তানদের জন্য কি হয়ে যায়, তার মধ্যে মেধার মধ্যে যে বিকশিত হয়, এই ইলমের মধ্যে বরকত আল্লাহ তাআলা ঢেলে দেন। যদি বান্দা হালাল রিজিক খায়, ওই বান্দার মধ্যে ইলমের বরকত ঢুকে যায়। ইলম যতটুকু আছে, জ্ঞান যতটুকু আছে, বুদ্ধি যতটুকু আছে, বিবেক যতটুকু আছে, এইটার মধ্যে বরকত ঢেলে দেন, আরো বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর কি হয়, হালাল রিজিক যখন কোনো বান্দা খাবে, তার মধ্যে একটা সৎ সাহস তৈরি হয়ে যায়। সর্বদা সত্য কথা বলবে, তার কলিজার মধ্যে একটা সৎ সাহস তৈরি হয়ে যাবে।